সমস্ত জল্পনা কল্পনার ইতি প্রতীক বদল করলেন প্রতিকূর। 2024 সালের প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল শিবিরে যোগ দিলেন সিপিএম থেকে সদ্য বহিষ্কৃত প্রতিকূর রহমান। শনিবার আমতলার কার্যালয়ে দলীয় সতীর্থদের নিয়ে আভ্যন্তরীণ বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে নাগাদ সেখানে সশরীরে হাজির হন প্রতিকূর রহমান। তিনি কার্যালয়ে ঢোকার কিছুক্ষণের মধ্যেই খবর আসে এসএফআই এর রাজ্য দপ্তরে তার নামে বরাদ্দ 3 নম্বর লকারটি থেকে নাম সরিয়ে দেওয়া হয়েছে। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সিপিএম এর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিকূর, যেখানে তার লড়াই ছিল অভিষেকের বিরুদ্ধে। সম্প্রতি সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই কড়া পদক্ষেপ করে সিপিএম। সম্প্রতি সিপিএম এর রাজ্য কমিটি, জেলা কমিটি, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন প্রতিকূর। সিপিএম এর গঠনতন্ত্র অনুযায়ী কড়া পদক্ষেপ করে তাকে বহিষ্কার করার সুযোগ থাকলেও এখনই সেই পথেই হাঁটতে চায়নি আলিমুদ্দিন, বরং দলের একাংশ তাকে ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। খোদ প্রবীণ নেতা বিমান বসুও তার সঙ্গে যোগাযোগ করে মানভঞ্জনের চেষ্টা করেন। এমনকি সাধারণ কর্মী সমর্থকদেরও সমাজ মাধ্যমে প্রতিকূলের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল। কিন্তু আলিমুদ্দিনের ধরে রাখার নীতি যে শেষ পর্যন্ত কাজে এলো না তা প্রমাণ হয়ে গেল। শনিবার বিকেলে আমতলার ছবিটা যেন সব অঙ্ক ওলটপালট করে দিল। 26-এর বিধানসভা ভোটের আগে বাম শিবিরের এই রক্তক্ষরণ আর ঘাসফুল শিবিরের সক্রিয়তা দক্ষিণ 24 পরগনার রাজনীতিকে যে আরো জটিল করে তুলল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।